রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আবারও বাংলায় এবং মালদায়। প্রথম পর্যায়ের ভারত জোড়ো ন্যায় যাত্রা শেষ করে তিনি বিহারে গেছেন। বিহার থেকে আজ ফের মালদায় ঢুকছেন। মালদা দিয়ে ফের তার শুরু হবে বাংলায় আরও এক দফার ভারত জোড়ো ন্যায় যাত্রা। মালদা আজ অত্যন্ত রাজনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ। একদিকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি, অন্যদিকে একই জেলাতে রাহুল গান্ধীর কর্মসূচি। এবং আমরা দেখলাম 26 তারিখ যখন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রথম পর্যায়ে বাংলায় ঢুকলো, তখন কিভাবে তৃণমূলের সঙ্গে তাদের টানাপোড়েন শুরু হয়েছিল এই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে। অভিযোগ পাল্টা অভিযোগে আজ ফের আরও এক দফা। সুচারু মিত্র আমাদের আরো বিস্তারিত জানাবে। সুচারু, মালদা তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্তর থেকে, কারণ একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে রাহুল গান্ধী। একেবারেই তাই, এবং সেখানে কিন্তু একটা নতুন রাজনৈতিক পেনিট্রেশন তৈরি হবে। অধীর চৌধুরীর গড় বলে পরিচিত যে জায়গা, সেই মালদা মুর্শিদাবাদ, সেই গড়ে ঢুকে পড়ছেন রাহুল গান্ধী। আবার অন্যদিকে আজকেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকছেন। ফলে এই যে একটা বিষয়, যেখানে এই ন্যায় যাত্রাকে সামনে রেখে একেবারে লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সুরকে চড়া করবার জন্য নেমে পড়েছে মাঠে কংগ্রেস, এবং রাহুল গান্ধী একেবারে বিহার থেকে ঢুকে পড়বেন বাংলায়। ফলে তাদের এই যে কর্মসূচি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তিনি যাচ্ছেন না, কারণ বঙ্গ কংগ্রেস একেবারেই মুখ্যমন্ত্রীর উল্টো অবস্থান করছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যখন মালদায় আজকে মুখ্যমন্ত্রী পদযাত্রা করবেন, তখন ন্যায় যাত্রা করবেন সেই জেলাতেই রাহুল গান্ধী। ফলে রাহুল গান্ধীর এই কর্মসূচিকে কেন্দ্র করে এই মুহূর্তে কংগ্রেস কর্মী সমর্থকরা একেবারে প্রস্তুত, এবং উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জেলার মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে রাজনৈতিক ফলাফল কি উঠে আসতে পারে সেই চেষ্টার জন্যই কিন্তু রাহুল গান্ধী, তিনি শীর্ষ নেতা কংগ্রেসের, তিনি নেমে পড়েছেন। ফলে বাংলায় কোন সেন্টিমেন্টটা মানুষ বেশি জোর দেবে, তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রা নাকি কংগ্রেসের? একদম সুচারু, তোমাকে একটু প্লিজ বিরত করছি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, স্বাগত আর প্লাস নিউজে। আজকে একই জেলাতে তৃণমূল সুপ্রিমো, একই জেলাতে রাহুল গান্ধী, সব মিলিয়ে আজকের এই কর্মসূচি কতটা টানটান হতে চলেছে? এবং সরকারি যে বাংলো, সেখানে তো মধ্যাহ্ন ভোজের অনুমতিও তাকে দেওয়া হয়নি রাহুল গান্ধীকে, কিভাবে দেখছেন? আরও একটি সূত্র বলছে, রাহুল গান্ধী বলেছেন যেখানে বাধা পাবেন সেখানেই জনসংযোগ করবেন। দেখুন, রাহুল গান্ধী লড়াই করছেন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে, অপশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই করছেন। তার সাথে মানুষের রুটি রুজি রোজগার, বেকারত্ব এসবের জন্য যাত্রা করছেন 6,500 কিলোমিটার। সর্বভারতীয় প্রোগ্রাম, তো সেখানে সেই প্রোগ্রামকে সর্বতভাবে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করুক, যে তারা ন্যায়যাত্রার বিরুদ্ধে, তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে, তারা বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে, এই অবস্থানটুকু পরিষ্কার করুন। তাহলে সৌম্যদা, রাজ্য নেতৃত্বের আপনাদের কি কাজ করতে তাহলে এখানে অসুবিধা হবে? কারণ খার্গে থেকে আমরা দেখলাম জয়রাম রমেশ, তারা বলছেন মুখ্যমন্ত্রী যা বলছেন ঠিক বলছেন, আমরা ইন্ডিয়া জোটে আছি, একসঙ্গে কাজ করব বিজেপির বিরুদ্ধে। এখানে রাহুল গান্ধী বাধা পাচ্ছেন। তাই দু জায়গায় দু রকম মত, দু জায়গায় দু রকম চরিত্র, কিভাবে সম্ভব? আপনারা এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন না। আমরা তো ফ্লোর কোঅর্ডিনেশন থেকে শুরু করে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে পার্লামেন্টে যে কোনো আন্দোলন ওদেরকে আমন্ত্রণ জানাই। আজকে শুনলাম ওনারা যাবেন না, ওনারা বলছেন একলা লড়বেন। তো এই কথাটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন না, তাহলে আপনাদের যারা রাহুল গান্ধী, না এক মিনিট, আমার কথাটা শুনে নিন। যারা রাহুল গান্ধীর যারা পদযাত্রাকে বাধা দিচ্ছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন যে কেন বাধা দিচ্ছেন, কেন প্রশাসনিক স্তরে তাদের বাসস্থান দেওয়া হচ্ছে না, থাকার জায়গা দেওয়া হচ্ছে না, খাওয়ার জায়গা দেওয়া হচ্ছে না। আসলে কার্যত বিজেপির হাতে তামাক খাচ্ছেন। বিজেপি যেটা করে সেটা করলে বুঝি, কিন্তু তৃণমূল যদি করে পশ্চিমবাংলায়, তার মানে তারা বিজেপির হাত শক্ত করছেন। এটা খুব পরিষ্কার। আমাদের সঙ্গে যদি তাদের কোনো আপত্তি থাকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, মাননীয় সভাপতি বলেছেন যে দরকার হলে আমরা সরে যাচ্ছি, কিন্তু রাহুল গান্ধী সভাকে বাধা দিচ্ছেন কেন? তাহলে কি আপনি কাউকে খুশি করতে চাইছেন? তাহলে মানুষ ইন্ডিয়া জোটকে সামনে রেখে ভোট দেবে কোন ভরসায়? সৌম্যদা, আপনাদের নিজেদের মধ্যেই যখন ইন্ডিয়া জোট কি কোথাও বলেছে? ইন্ডিয়া জোট কি কোথাও বলেছে পশ্চিমবঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়েছে? আপনারা বলুন, ইন্ডিয়া জোটের কোন নেতা, কংগ্রেসের কোন নেতা বলেছে? সর্বভারতীয় ক্ষেত্রে, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটা প্ল্যাটফর্ম,
ওই বিজেপির বিরুদ্ধে তো আপনারা এই প্রশ্নটা করছেন না যে কালকে যিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত আজকে হয়ে গেছেন, যে ইন্ডিয়া জোটের পোস্টার বিরুদ্ধে যে পোস্টারটা নীতিশ কুমারের বিরুদ্ধে আরারিয়াতে লেগেছিল, বিকেলবেলা সেই পোস্টারটা ঘুরে গেল। সেখানে তো বিজেপিকে জিজ্ঞাসা করা হচ্ছে না এনডিএ-কে যে এখন নীতিশ কুমারের বিরুদ্ধে কি বলবেন। আসলে তা নয়, আসলে কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখা বিজেপি পশ্চিমবাংলায় তার স্বপ্ন পূরণের জন্য তৃণমূল কংগ্রেসকে হায়ার করেছে কিনা সেটা তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। বেশ, ধন্যবাদ সৌম্যদা। কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সুচারু, তোমাকে যেখানে থামিয়েছিলাম, কর্মসূচি এবং মালদার প্রেক্ষাপট আজকে। সুচারু রয়েছো? হ্যাঁ স্মৃতি, হ্যাঁ, তোমাকে যেখানে থামিয়েছিলাম সুচারু, মালদার প্রেক্ষাপট আজকের দিনে। তবে এই অবস্থানটাই কিন্তু সবচেয়ে বেশি ভাবাচ্ছে, যে কথা বললাম যে বাংলায় না আর দিল্লির বার্তায়, হাইকমান্ডের বার্তায় হ্যাঁ, এই মধ্যপন্থা অবলম্বন করে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তারা তাদের যে রাজনৈতিক মতাদর্শগত লড়াই সেই জায়গাটা শেষ করে লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হতে পারবেন তো? ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবে তো? কারণ ইতিমধ্যেই নীতিশ কুমার চলে যাওয়ার ফলে, তার একেবারে ইন্ডিয়া জোটের মধ্যে ঢুকে যাওয়ার ফলে ইন্ডিয়া জোটের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তৃণমূলের মধ্যে যদি বিভেদের এই জায়গাটা তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে মানে বিপর্যয় ছাড়া যে আর কিছু অপেক্ষা করছে না, এটা মানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখার যে রাহুল গান্ধী মালদাতে পদযাত্রায় এসে, ন্যায় যাত্রায় এসে কি বার্তা দেন তিনি, এবং কি প্রতিরোধ আন্দোলনের বার্তা তিনি দেন, বাংলার ক্ষেত্রে কি স্ট্র্যাটেজির কথা কংগ্রেসের আপামর কর্মী সমর্থককে বলেন, আর কি বা বলেন যে মোদী বিরোধী সুর বা বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য, তার দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হবে। একদম। আপাতত ধন্যবাদ সুচারু, তার জন্য বেলা গড়ানোর সময় দিতে হবে। তবে জানিয়ে রাখবো, মালদার সরকারি গেস্ট হাউসে মধ্যাহ্ন ভোজন এবং বিশ্রামের জন্য অনুমতি মেলেনি রাহুল গান্ধীর, এবং একই দিনে রাহুল মমতা একই জেলায় কি বার্তা থাকে সেটাই দেখার। রাহুল গান্ধী আরও জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে যে কোথাও বাধা পেলে সেখানেই থাকবেন, সেখানেই জনসংযোগ করবেন, স্থানীয় এলাকার মানুষজনের সঙ্গে কথা বলবেন। আজ গনি খান চৌধুরী পরিবারের যে গড়, চৌধুরী গড়ে রাহুল গান্ধীর ঠিক কি বার্তা থাকে সেটাই এখন দেখার, এবং একই দিনে সেখানে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের ইন্ডিয়া জোটে থাকা না থাকা, বাংলায় জোট, দিল্লিতে হ্যাঁ, এই সমস্ত টানাপোড়েনের মধ্যে দুই হাইকমান্ড আজ একই জেলায়।